আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের বীজগণিতের অনুশীলনী 4.1-এর 2 নম্বর অঙ্ক সরলের অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো অঙ্কগুলো আমরা করা শুরু করে দিই। তো তার আগে বলে নিতে চাই যে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সরলের অঙ্ক ক নম্বর বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের প্রথমে আমাদের অঙ্কগুলো ধরে নিতে হবে, তারপরে এই অঙ্কগুলো আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তাহলে কিভাবে অঙ্কগুলো আমরা ধরবো? দেখো, প্রথমে যেটা আছে সেটাকে আমরা এ ধরবো, দেন এই যেটা আছে এটাকে আমরা বি ধরবো, বি ধরে অঙ্কগুলো করব। কারণ এই দুটা রাশি ছাড়া কিন্তু কোনো রাশি নাই, এখানেও এ আছে। তাহলে আমরা যদি ধরি এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। আমরা এক্স প্লাস ওয়াই কে ধরেছি এ, এক্স মাইনাস ওয়াই কে ধরেছি বি। তাহলে আমরা এই যে রাশিটা রয়েছে এই রাশিটা আমরা কি পাই? তো সেটার জন্য তোমরা অবশ্যই এখানে লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি পাই আমরা? প্রদত্ত রাশি সমান আমরা কি পাই? যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছি, তাই এখানে আমরা এ লিখব। দেন তারপরে কি আছে? স্কোয়ার আছে, এটা আমরা স্কোয়ার দিব। দেন এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 2 আছে, 2 লিখলাম। তারপর দেখো এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরেছি এ, তাই এখানে আমরা এ দিব। তারপরে এক্স মাইনাস ওয়াই সমান আমরা ধরেছি বি, আমরা এখানে বি দিব। ওকে, দেন আমাদের এই পর্যন্ত শেষ। তারপরে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এক্স মাইনাস ওয়াই সমান আমরা বি ধরেছি, তাই এখানে বি দিলাম। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ারটাও দিয়ে দিলাম। এখন আমরা মূল অঙ্কে চলে আসি। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা সূত্র পড়ে আছে। আগের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই মনে আছে, তোমাদের বর্গের দুইটা সূত্র ছিল, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা প্লাসের সূত্র, যেহেতু সবগুলোই প্লাস তাই এটা প্লাসের সূত্র হবে। তোমরা নিশ্চয়ই মনে আছে, তাহলে কি হবে? এটা a প্লাস বি হোল স্কোয়ার। দেন আমাদের এখন মূল কাজ হয়ে গেছে, আমরা এখন মান বসিয়ে দেবো। এই যে তোমরা ধরেছো এক্স প্লাস ওয়াই সমান এ, এর জায়গায় তোমরা এখন বসাবা এক্স প্লাস ওয়াই। তাহলে সমান আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই। দেন প্লাস আছে এখানে, প্লাস দিলাম। বি এর জায়গায় তোমরা লিখবা এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দেন ব্র্যাকেট, এই যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ারটাও তোমাদেরকে এখানে দিতে হবে। তাহলে এখানে স্কোয়ারটাও থেকে গেল। দেন আমরা এখন এখানে যোগ বিয়োগ করে দেখি, কোনটা যোগ বিয়োগ। এই যে দেখতে পাচ্ছ একটা এক্স এখানে আছে, এখানে আছে আরেকটা এক্স, তাহলে কি হলো? দুইটা এক্স হয়ে গেল, তাহলে 2x। দেন এখানে মাইনাস, এটা প্লাস। তোমরা জানো একই জাতীয় সংখ্যা যদি একটা প্লাস এবং একটা মাইনাস হয় তাহলে সেটা দুইটা কি হয়? কেটে যায়, তাহলে এটা কেটে গেল ওয়াই বাই। দেন এখানে স্কোয়ারটা থেকে গেল, স্কোয়ারটা আমরা দিয়ে নিলাম। দেন তোমরা জানো 2x এর উপরে স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার দিলে 2 2 গুণ 4, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার। এটি হলো তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে তোমরা অঙ্কটি নোট করে নাও পুরোপুরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো খ নম্বর অঙ্ক 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তোমাদের এই অঙ্কগুলো দেখি তোমাদের বুঝে নিতে হবে অঙ্কটা কি সূত্রে আসবে, সেটাকে আমরা সেভাবে ধরে নিব। দেখো এই একই জাতীয় এখানে অঙ্কগুলো রয়েছে। 2a প্লাস 3b, দেখো এই স্কোয়ার দেওয়া আছে, এখানে স্কোয়ার দেওয়া আছে, এখানে মাইনাস দিয়ে 2 ইন্টু দেওয়া আছে 2a প্লাস 3b, এটা দেওয়া আছে, একবার দেওয়া আছে 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। তোমরা অঙ্কগুলো দেখেই নিজেরাই বুঝতে পারছো আসলে এটা কোন সূত্র অনুযায়ী বসবে। ওকে, তো সেই অনুযায়ী আমরা এটাকে যদি a ধরে নিই, এটাকে যদি b ধরে নিই, তাহলে কি একটা সূত্রে আসে। প্রথমে আমরা ধরে নিই, অঙ্কগুলো সমাধান করে ফেলি। অঙ্কটা সমাধান আমরা ধরে নিব, ধরি
2a প্লাস 3b ইজ ইকুয়াল টু, শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তোমরা, দেখো যেহেতু এখানে এ বি দিয়ে অঙ্কটি করা আছে, তা আমরা এখানে এ বিটা ধরবো না, এখানে আমরা এ বি বাদ দিয়ে যে সংখ্যাগুলো বা যে অক্ষরগুলো থাকে ইংরেজিতে সেগুলো আমরা ধরতে পারি। এর আমরা এক্স ওয়াই ধরতে পারি, এম এন ধরতে পারি, পি কিউ ধরতে পারি। ওকে, তাহলে আমরা এখানে ধরবো এক্স অ্যান্ড 3b মাইনাস এ ইজ ইকুয়াল টু ধরবো ওয়াই। ওকে, বাট সূত্রটা হবে একই রকম ভাবে। দেখো আমরা যদি প্রদত্ত রাশি তাহলে কি পাই, আমরা ধরার পরে আমরা এই প্রদত্ত এই রাশিটাকে কিভাবে লিখতে পারি, প্রদত্ত রাশি সমান কি লিখতে পারি, যেহেতু আমরা 2a প্লাস 3b সমান x ধরেছি, তাহলে এখানে আমরা x বসাবো। x যদি বসাই, x তার উপরে স্কয়ার আছে, স্কয়ার হয়ে গেল, এখানে মাইনাস 2 আছে, 2 লিখলাম। 2a প্লাস 3b সমান ধরেছি x, তাহলে x ইন্টু 3b মাইনাস a সমান ধরেছি আমরা y লিখলাম। দেন 3b মাইনাস a সমান y লিখেছি, এখানে আমরা y বসে তারপর স্কয়ার আছে, স্কয়ারটা আমরা দিয়ে দিব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেন একইভাবে দেখো তোমরা লক্ষ্য করো এটা কোন সূত্রে পড়ে। তোমরা নিশ্চয়ই বর্গের মাইনাসের সূত্র সম্পর্কে জানো। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিন্তু সেম ভাবে এটা বসেছে। তাহলে আমরা যেহেতু এখানে সূত্রে ছিল a আর b, এখানে আছে x আর y, বাট ফর্মুলাটা কি হবে, একই রকম হবে। তো এটা আমরা কিভাবে কি লিখতে পারি, x যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্র x মাইনাস y হোল স্কয়ার। ওকে, দেন আমরা এখন x এবং y এর যে মানটা আছে এটা আমরা এখন এখানে বসাবো। 2a প্লাস 3b, তো এটা আমরা বসাই প্রথমে x এর মান 2a প্লাস 3b। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমরা বসিয়েছি x এর মান, এখানে যে x আছে, x এর মান দেওয়া আছে, আমরা সেটা বসিয়েছি। দেন যখন তোমাদের একটা কথা আমি বলে রাখি, যখন অঙ্কে মাইনাস দেওয়া থাকবে, তো মাইনাসে যখন থাকবে তখন তোমরা ব্র্যাকেট দিয়ে করার চেষ্টা করবা, কারণ মাইনাস থাকলে সেখানে তোমাদের মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। তো একবারে গুণ করার চেয়ে তোমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে করবা, তাহলে অঙ্ক নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা এখানে কি করবা, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে মাইনাসটা দেওয়ার পরে এই যে মাইনাসটা এটা আমরা দিলাম, দেন তোমরা y এর মান বসাবা ব্র্যাকেট দিয়ে। y এর মান কি দেওয়া আছে, 3b মাইনাস a, তার উপরে এই যে স্কয়ার আছে, সেজন্য তুমি যেহেতু x y দুটার উপরে স্কয়ার, তাই তোমরা এখানে কি করবা, দুইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিবা। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। তুমি যদি এখানে স্কয়ার দিয়ে দাও তাহলে 2a প্লাস 3b এটা কিন্তু স্কয়ারটা মিস করবে। সো এভাবে তোমাকে করতে হবে। দেন আমরা যোগ বিয়োগটা করে নিই। এখানে দেখো 2a প্লাস 3b, আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, যেহেতু 3b এর ভিতরে এখানে প্লাসের রাশি, এটা তো প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস 3b। আমি যদি মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করে দিই কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস a। যেহেতু এখানে আর কোনো সেকেন্ড আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়েছি, তাহলে এখানে আমরা সরাসরি সেকেন্ড ব্র্যাকেটটাও তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা লিখতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রথমে যোগ বিয়োগ করা। আগে আমরা স্কয়ারের মান স্কয়ার করতে পারবো না, সো আমরা যোগ বিয়োগটা করে নেব। দেখো এখানে 2a আছে, এটাও প্লাসের রাশি, এটাও প্লাস, তাহলে 2a আর একটা a, তাহলে কি হবে 3a, এখানে 3b এবং 3b মাইনাস, তাহলে একই জাতীয় রাশি যদি প্লাস মাইনাস হয় সেটা কেটে যায়, 3b কেটে গেল, তাহলে 3a, তারপর কি ছিল, স্কয়ার ছিল, স্কয়ারটা দিয়ে দিলাম। তোমরা জানো 3 এর বর্গ করলে কি হয়, 3 9, এর উপর স্কয়ার মানে a স্কয়ার। এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমাদের দেখার জন্য বা নোট করে নেওয়ার জন্য আমি একটু সময় দিচ্ছি, তোমরা নোট করে নাও। পরবর্তী অঙ্কে আমি চলে যাব। তো 2 এর গ দেখতে পাচ্ছ তোমরা, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, তারপর হোল স্কয়ার প্লাস 2 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার হোল স্কয়ার। তো এই অঙ্কটাকে কিভাবে করবো দেখো তোমরা। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ধরে নেওয়া অঙ্ক, তোমরা ধরে নিব অঙ্ক। দেখো ধরি, এখানে আমরা সমাধানটা লিখে নিই। সমাধান ধরি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে xy আছে আমরা অবশ্যই ab ধরে নিব, অথবা অন্য কোনো অক্ষর তুমি ধরে নিতে পারো। তাহলে আমরা a ধরলাম, দেন শেষে যে রাশিটি রয়েছে, যেহেতু এখানে একটা আছে, এখানে আলাদা রাশি যেটা এটাই, তাহলে আমরা ধরে নিব 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ইজ ইকুয়াল টু b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়, তো আগে যে দুটো অঙ্ক করা হয়েছে এইটা আর এই অঙ্কগুলো কিন্তু একই রকম ভাবে করতে হবে।
প্রদত্ত রাশি কি দাঁড়ায় তোমরা দেখো, প্রদত্ত রাশি কি দাঁড়ায় 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা ধরেছি 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান সমান a, তার উপরে এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস এই যে 2টা লিখলাম। দেন দেখো এখানে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ধরে নিয়েছি আমরা a, তাহলে এখানে 2a লিখতে পারি, ইনটু আছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান আমরা ধরেছি b, তাহলে লিখতে পারি সরাসরি b। দেন এখানে প্লাস আছে, প্লাস দিব 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান b লিখলাম, তারপরে স্কয়ার রয়েছে আমরা স্কয়ারটাও দিয়ে দিলাম। দেন আমাদের কি কাজ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র আমরা বসাবো। আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা এটাতে মান বসাতে পারি। a সমান সমান যেহেতু দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এখানে প্লাস আছে, আমি আগেও বলেছি মাইনাস থাকলে তোমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবে, কিন্তু যদি সূত্রে প্লাস থাকে তাহলে তোমাদের ব্র্যাকেট দিয়ে করার দরকার নেই আলাদা করে। তাহলে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, দেন উপরে আরো একটি স্কয়ার ছিল সূত্রের, এই স্কয়ারটা আমরা দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমরা কি করেছি, এখানে a প্লাস b হোল স্কয়ার ছিল, এর মান যেহেতু এখানে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, আমরা এই মানটা বসিয়েছি। দেন b এর মান ছিল কত 3x স্কয়ার মানে 7y স্কয়ার সমান b, তো আমরা এই মানটা বসিয়েছি। আর এখানে সূত্রে যেহেতু প্লাস ছিল, তো আমাদের প্লাস যেখানে থাকবে সেখানে তোমার ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। দেন আমরা এটাকে দেখো করে ফেলি, এখানে 3x স্কয়ার প্লাস রাশি, এখানে 3x স্কয়ার প্লাস এর রাশি, তাহলে এখানে হবে কত 3 আর 3 6x স্কয়ার। দেন 7y স্কয়ার প্লাস এবং এটা মাইনাস, তাহলে এটা দুটো কেটে গেল। দেন এখানে দেখো একটা স্কয়ার ছিল সূত্রের, ওই স্কয়ারটা আমাদেরকে দিতে হবে। দেন দেখো 6 এর উপরে স্কয়ার যদি আমি দিই কত হবে 6 6 36। দেন x টু দি পাওয়ার, এখানে x এর উপরে স্কয়ার আছে তার উপরে স্কয়ার পাওয়ার পর যেহেতু গুণ হয়, তাহলে এখানে কত হবে x টু দি পাওয়ার 4। এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এখানে 2 এর ঘ নম্বর অঙ্ক 8x plus y হোল স্কয়ার মাইনাস 16x plus 2y into 5x plus y plus 5x plus y হোল স্কয়ার। তো এই অঙ্কে দেখো তোমরা, যদিও তোমরা ধরে নিতে চাচ্ছ, কিন্তু তোমরা দেখো এখানে একটু প্রবলেম আছে অঙ্কে, তোমাদের অবশ্যই আরো এক লাইন এখানে করে নিতে হবে। দেখো সূত্রে যেটা আমরা 2 ব্যবহার করেছি প্রত্যেকটা বারে, বর্গের যে সূত্রে 2 ব্যবহার করেছি সেই 2টা কিন্তু এখানে নেই। সেটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো, তো আমরা পরের লাইনে চলে যাচ্ছি। এটা তো ঠিক আছে, আমরা জাস্ট এটা লিখে ফেলে দিব 8x plus y হোল স্কয়ার। আমরা এটাকে ঠিক পেয়েছি, a স্কয়ারটা আমরা ঠিক মতো পেয়েছি। দেন দেখো এখানে 16x আছে প্লাস 2y আছে, তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা দেখো 2 কমন নিতে পারি। অর্থাৎ আমরা দেখো এখানে যদি আমরা 2 কমন নেই দুটার মধ্যে থেকেই, 2 যদি নিই এখানে কত হয় 8x। দেখো আমরা কিন্তু কম কিছু লিখি নাই, আমি 2 দিয়ে যদি 8x কে গুণ করে দিই তাহলে এখানে কি হয় 16x কিন্তু হয়। তা আমরা এখানে বেশি কিছু লিখি নাই, কম কিছু কিন্তু লিখি নাই। ওকে, দেন প্লাস 2y আছে, আমরা এখানে আমরা যেহেতু 2টা কমন নিয়েছি তাহলে y থাকবে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি বললাম দেখো, আমি দুটোর মধ্যে যদি 2 কমন নিই তাহলে 8x হয়, আর দুগুণ 16x হয়, প্লাস y আছে এখানে আর 2y। ওকে, দেন 5x আছে, যা যা আছে আমরা সবগুলো ঠিক রাখবো, 5x প্লাস y ঠিক রাখবো, প্লাস 5x প্লাস y, তারপরে হোল স্কয়ার ঠিক রাখবো। দেন আমরা আগে যেভাবে অঙ্কগুলো করেছি, ধরে নিয়ে অঙ্ক করেছি সেভাবেই করবো। তো এটাকে আমি যদি a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে সূত্রটা আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে দেখো ধরি 8x plus y is equal to, যেহেতু এখানে xy আছে আমরা xy এটা ধরবো না, a b টা ধরে নিব। এটা সমান সমান যদি a ধরি এবং 5x plus y is equal to সমান আমরা b ধরলাম, তাহলে প্রদত্ত রাশিটা কি আসে দেখো, প্রদত্ত রাশি কি হবে দেখো, আমরা 8x plus y সমান a ধরেছি, তাহলে যেটা আমরা লিখতে পারি 8x a স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম 2, সূত্র এখানে পেয়েছি আমরা 8x plus y সমান পেয়েছি a, 5x plus y সমান সমান পেয়েছি আমরা b, বিটা লিখলাম, প্লাস 5x plus y সমান সমান b, দেন তার উপরে স্কয়ার লিখে ফেললাম। দেন এটা একটা মাইনাসের সূত্র, এটা আমরা জানি, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। দেন দেখো a এর মান কি দেওয়া আছে 8x plus y, এটা আমরা লিখে নিব 8x plus y, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাই আমরা মাইনাসের দেওয়ার পরে এখানে ব্র্যাকেট দিয়ে নিব, ব্র্যাকেটে b এর মানটা দেওয়া আছে কত 5x plus
ওয়াই দেন সবার উপরে স্কোয়ার, সেজন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দেবো। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে দেখো কি করতে হবে, আমাদের আগের মতো করেই 8x প্লাস ওয়াই লিখলাম, মাইনাস দিয়ে আমরা গুণ করে দেবো, মাইনাস দিয়ে 5x এ গুণ করলে মাইনাস 5x, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই দেন সবার উপরে স্কোয়ার। তাহলে যোগ বিয়োগ করলে কত হবে দেখো, এখানে দেখো 8x থেকে আমরা যদি 5x বিয়োগ করে দিই কত হবে 3x, এখানে প্লাস মাইনাস কেটে গেল, দেন তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, 3 এর উপর স্কোয়ার মানে কি কত 9, এখানে x তারপরে স্কোয়ার। এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ যে অঙ্কটি আছে 1 নম্বর, সেই অঙ্কে চলে এসেছি আমরা। তো চলো আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলি। তো দেখো অঙ্কটি দেওয়া আছে কিরকম ভাবে, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। এখানে ঘাবড়ানোর কিছু নাই, তৃতীয় চতুর্থ রাশি থাকলেও প্রবলেম নাই। আচ্ছা, পুরোটাই যেহেতু স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারটা থাক, সমস্যা নাই। প্লাস এখানে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এখানে দুই ধরনের রাশি রয়েছে, তোমরা বুঝতে পারছো। এটাকে এটা আর এটা, এই দুই ধরনের রাশি কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে রয়েছে। তো এটাকে একটাকে আমরা এ ধরতে পারি আর একটাকে বি ধরে আমরা অঙ্কটা করব। তাহলে দেখো সমাধান করে ফেলি অঙ্কটি। আমরা প্রথমে 5x ধরি, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু a, এটা আমরা ধরলাম। দেন এই রাশিটাকে আমরা ধরবো b, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু b। একইভাবে আগের অঙ্কগুলোর মতোই সেম অঙ্ক, আমরা প্রদত্ত রাশি কি পেতে পারি, প্রদত্ত রাশি কি পাবো আমরা, সমান সমান দেখো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 আমরা সমান a ধরেছি, তারপর এখানে a বসিয়ে দিলাম, দেন উপরে স্কয়ার ছিল আমরা স্কয়ারটাও দিয়ে দিলাম। দেন এটাকে আমরা দেখো b ধরেছি, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু b। তাহলে তুমি অবশ্যই এখানে প্লাস আছে প্লাস দিলা, তারপরে এখানে b দিয়ে স্কয়ার উপরে আছে স্কয়ার দিয়ে দিলাম, দেন মাইনাস আছে মাইনাস, তারপর আছে 2 দিলাম। দেন দেখো 5x স্কয়ার মাইনাস 3x সমান 2, এখানে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x b। তাহলে এখানে আমরা সরাসরি a দিব এবং ইনটু আছে তাই b দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab আর a, এই সূত্রটা কিন্তু একই রকম। দেখো আমি এই লাইনটাকে যেভাবে বানাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই দুটার মধ্যে কিন্তু একই রকম, যদিও বই তোমাদের এটা দেওয়া আছে, একই রকম সূত্র কিন্তু। তাহলে এক্ষেত্রে আমরা কি পাই, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা a এবং b এর মানগুলো বসিয়ে দিব। মান বসালে কি হবে, a মান দেখো লেখা আছে কত, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, দেন b এর মান বসানো, আমাকে মাইনাস এখানে আছে মাইনাসটা দিলাম, তোমাদেরকে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে যেহেতু মাইনাস আছে, মাইনাস b এর মান হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, যেহেতু স্কয়ারটা হলো সবার মধ্যে এবং b এর উপরে, তাই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে স্কয়ার দিয়ে দিলাম। দেন দেখো আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, মাইনাস দিয়ে এখানে গুণ করলে কত হবে মাইনাস 2, মাইনাস দিয়ে 5x স্কয়ারকে গুণ করলে কত হবে মাইনাস আর প্লাস এ মাইনাস 5x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x, তারপরে স্কয়ার ছিল স্কয়ারটা আমরা দিয়ে দিলাম। দেন দেখো এখানে একই জাতীয় রাশি 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার, এই দুটো কি কেটে যাবে, মাইনাস 3x প্লাস 3x, এই দুটো কেটে গেল, দেন মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 আর মাইনাস 2 মাইনাস 4, তার উপরে স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এখানে মাইনাস 4 তার উপরে জোড় পাওয়ার আছে। তো জোড় পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই এই মাইনাসটা থাকবে না, মাইনাসটা উঠে যাবে। আর যদি বিজোড় পাওয়ার থাকতো তাহলে অবশ্যই মাইনাস সহ তোমাদেরকে অ্যান্সারটা করতে হতো। তাহলে এখানে আমরা করবো কি, 4 4 16 আমরা জানি, আর এই মাইনাসটা থাকলো না, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলো পুরোপুরি ভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অঙ্কটি এখনো বুঝতে পারোনি বা কোনো সমস্যা রয়েছে অঙ্কে, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজ আর কিছু বলছি না, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।